অনেকে আছে, সবাই এখানে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে মায়ের মানবতা ফাউন্ডেশন থেকে। তো আজকে আমরা আসছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নে, দক্ষিণ ভবানীপুরে। তো আসুন আমরা আপনাদের মাদ্রাসাটা পরিচয় করিয়ে দিই। তো আমি পরিচয় করার জন্য সুজনকে একটু বলতেছি। আসসালামু আলাইকুম। চলে আসছে হচ্ছে আজকে নাইস ভাই লোকেশনটা বললো, তারপর আমি একবার বলে দিই। চলে আসছে আজকে হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের একটা মাদ্রাসা। তো আলহামদুলিল্লাহ আমাদের কর্মসূচি রমজান মাসে এরকম সচল আছে, ইনশাল্লাহ থাকবে। দেখতে পাচ্ছেন মাদ্রাসার অবস্থা। এইখানে মাদ্রাসাতে বাচ্চারা পড়াশোনা করে, এটা হচ্ছে আবাসিক প্লাস নন আবাসিক, কারণ এখানে 120 জন ছাত্র প্লাস 30 জন হচ্ছে লিল্লা বোর্ডিং এ খানা খাই। লোকের সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো লাগছে। যাই হোক, আমি আপনার নামটা জানতে চাইতেছি। আমি মোহাম্মদ আব্দুল হান্নান। আমার বাড়ি এখানেই দক্ষিণ ভবানীপুরেই আমার জন্মস্থান, এখানেই আমার বাড়ি। তো আপনি এই মাদ্রাসাতে কতদিন ধরে আছে এবং এই মাদ্রাসার কোন দায়িত্বটা পালন করতেছেন? আমি 2014 সাল থেকেই মাদ্রাসার সাথে জড়িত। আমরাই মূলত এখানে আরো সাথে আমাদের আরেকজন ছিল, তিনজন মিলেই প্রতিষ্ঠা করছি। তো এখানে 2014 সাল থেকে আছি এবং মুহতামিমের দায়িত্ব পালন করছি আল্লাহর রহমতে। তো এই মাদ্রাসাটা মানে কিভাবে এখানে হয়েছে এবং কারা এই মাদ্রাসা তৈরি করছে, বা আপনাদের কতটুকু হাত আছে এখানে? আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা আসলে প্রথমত এই জায়গায় ছিল না। পাশে একটা মক্তব, যেখানে আমি ইমামতি করতাম, ওই মক্তবের সাথেই আমরা প্রায় 30 জন ছাত্র ছাত্রী ভর্তি করে শুরু করেছিলাম এবং আমরা দোয়া করতেছিলাম আল্লাহ তাআলা যেন নিজস্ব একটা জায়গার ব্যবস্থা করে দেয়। সেই দোয়ার বরকতে এখানে শামসুল ভাইয়ের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমাদের একটা মাদ্রাসা জায়গা প্রয়োজন। তখন এই জমির রাস্তা ছিল না। তো উনি বললেন যে ঠিক আছে, আমাদের এই হাসপাতালের পাশেই জমি আছে, ওখান থেকে 5 কাঠা আমি জমি দিয়ে দিব, তোমরা যদি রাস্তা বের করতে পারো। তো সামনে যেই জায়গাটা আছে, এই জায়গাওয়ালাকে যাই বললাম, ওনার জমিটা আবার ওনার শ্বশুরের। তো উনি ওনার স্ত্রীর সাথে কথা বললেন যেখানে একটা প্রতিষ্ঠান হবে। তো উনি বললেন আলহামদুলিল্লাহ, যদি প্রতিষ্ঠান হয় তাহলে যদি এই জমির রাস্তা দেওয়ার লাগে আমরা রাস্তা দেব। তো তারপরে 2014 সালে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হয় এবং সেখান থেকে আমরা যেই মক্তবে ছিলাম ওখান থেকে আমরা ছাত্রগুলা ট্রান্সফার করে এখানে চলে আসি 2014 সালে। তো বর্তমানে আপনাদের মাদ্রাসার কোন জিনিসটা দরকার, মানে কোন জিনিসটা বেশি প্রয়োজন? আলহামদুলিল্লাহ, আমাদের সব থেকে এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী বসার জায়গা খুবই সংকট এবং টিন শেড এবং বাইরে যে রুমটা রয়েছে সেটা একেবারে চতুর্দিকে খোলা, যেটা এটা ঘেরার ব্যবস্থা। এবং আমাদের দক্ষিণ দিকে আমরা 1 বিঘা জমির থেকে 5 কাঠা ক্রয় করছি, আর 15 কাঠা রয়েছে। যদি এই 15 কাঠা জমি ক্রয় করতে পারি তাহলে আশা করা যায়, আমাদের অনেকেই আশ্বাস দিয়েছে তারা হয়তো বিল্ডিং করে দেবে, কিন্তু আমরা এই মুহূর্তে জমিটা ক্রয় করতে পারছি না। এজন্য আমি সকলের কাছে অনুনয় করতেছি, আমাদের দক্ষিণ দিকের যে জায়গাটা, এই জায়গাটা যদি আমাদের হয়ে যায় তাহলে ইনশাল্লাহ বিল্ডিংও হবে, আমাদের ছাত্র এবং শিক্ষকদের যে কষ্ট চলতেছে এটাও ইনশাল্লাহ নিবারণ হবে। তাহলে বুঝতে পারলেন মাদ্রাসার কি কি প্রয়োজন। আসলে এগুলো দরকার, বিষয়গুলো দেখবেন যে বাচ্চারা কিভাবে পড়াশোনা করতেছে এবং বাচ্চাদের আসলে বসার জায়গা নেই, প্লাস থাকার জায়গা অবস্থা খুব খারাপ। এবং ঘরটা যেটা আছে ওইটাও টিন শেড, ঠিক আছে। উপরে ক্যাপশনে পেয়ে যাবেন মাদ্রাসার নামটা এবং ফোন নাম্বার। যদি সরাসরি এখানে এসে যোগাযোগ করতে চান অবশ্যই করবেন, অবশ্যই অবশ্যই করবেন এই রমজান মাস উপলক্ষে। আর যদি মনে করেন যে না, মানবতা ফাউন্ডেশন আপনাদের পাশে অবশ্যই আছে আপনাদের দানটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার এবং ঠিকানাটা ক্যাপশনে পেয়ে যাবেন। এবং আমাদের এই ভিডিওর কার্যক্রম দেখে আমাদের একটা ভাই, উনি হচ্ছে একটা মাদ্রাসাতে দান করতে ইচ্ছুক হয়েছে এবং ওইটা নিয়ে আজকে আমরা চলে আসছি হচ্ছে এই মাদ্রাসাতে। তো আমরা আজকে এই মাদ্রাসার জন্য যতটুকু যা নিয়ে আসতে পারছি তাদেরকে আমরা এখন সব বোঝাই দিব। তো আসুন আমাদের সাথে। এখানে কিছু চাউল এবং ডিম, আহ, কাঁচা বাজার, তেল থেকে শুরু করে সব কিছুই আছে। এবং মাদ্রাসা যেহেতু 13-14 দিন পর বন্ধ হয়ে যাবে এবং এখানে স্থায়ীভাবে কিছুজন থাকবে, তো ইনশাল্লাহ ঈদের পরে মাদ্রাসাতে আমরা আবার আসার চেষ্টা করব। এবং আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো অবশ্যই এখানে যোগাযোগ করবেন, আর না হলে আমাদের পাশে দাঁড়াবেন। অবশ্যই আমরা এই মাদ্রাসাতে আবার আসতে চাই। দেখতে পাচ্ছেন এই মসজিদটা, এই মাদ্রাসার এই মসজিদটা হচ্ছে আমাদের এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক, তো তার উদ্যোগে এই মসজিদটা গড়ে উঠেছে।
আলহামদুলিল্লাহ, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবই দেখলেন, সবই বুঝলেন। তো এই মাদ্রাসার অবস্থাটা খুবই একটা ভালো না, বুঝতেই পারতেছেন। এবং এই মাদ্রাসার অনেক কিছু প্রয়োজন। তো আল্লাহ যতটুকু আমাদের করার তৌফিক দান করছে, যতটুকু সাহায্য করার তৌফিক দান করছে, আমরা মানবতা ফাউন্ডেশন থেকে করে গেছি। এখন কথা হচ্ছে যে আমাদের যারা সদস্য আছেন এবং স্পন্সর আছেন, অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে আমাদের এত সুন্দর কর্মসূচিতে পাশে থাকার জন্য। এরকমভাবে পাশে থেকে যাবেন ইনশাল্লাহ, আমাদের মানবতা ফাউন্ডেশনের সঙ্গে থাকবেন। এবং যারা আমাদের ভিডিও দেখবেন, মানে স্পেশালি আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি, যদি আপনাদের কেউ ইচ্ছুক হন বা আপনাদের কারো মাধ্যম দিয়ে এখানে একটা বিল্ডিং কিংবা এখানে মানে কিছু সংখ্যক একটু সাহায্য করার চেষ্টা যদি করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার নুলা গ্রাম। আমাদের ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং উপরে ক্যাপশনে থেকে যাবে ইনশাআল্লাহ। এবং যদি আপনি স্পেশালি পার্সোনালি এখানে আসতে চান, এখানকার ঠিকানা হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রাম। এখানে আসলে আপনারা মাদ্রাসাটা পেয়ে যাবেন। যদি ইচ্ছা হয় আপনাদের, তো নিজে এসে এখানে সাহায্য করে যাবেন। আর যদি না হয় তো আমাদের মাধ্যম দিয়ে করবেন ইনশাল্লাহ। মানবতা ফাউন্ডেশন সবসময় আপনাদের পাশে আছে, সবসময় অসহায় দারিদ্র এতিমদের পাশে আছে। ইনশাল্লাহ আপনার একটিও দান বিফলে যাবে না, সেইটুকু প্রতিশ্রুতি আমরা ইনশাল্লাহ দিতে পারতেছি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।